বাবা, আমায় স্যাম্পলের জন্য র মেটেরিয়াল কিনতে যেতে হবে। আমি চাই ওনারা যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দিক। তারপরে আমি ক্লায়েন্টসদের জন্য বড় একটা প্রেজেন্টেশন বাড়িতেই করতে চাই। আচ্ছা, কাঁচামাল তো লোকাল বাজারেই পাওয়া যাবে। না বাবা, এই প্রেজেন্টেশনটায় সবকিছুই বিশেষ হতে হবে। স্পেশালি কাপড়গুলো যার উপর কাজ হবে, সেটা লোকাল বাজারে আমি কখনোই পাবো না। তার জন্য আমার নিজেকেই রেশম বাজারে যেতে হবে। শোভন বাবা, বাবা আমি তোমার জন্য মহামায়ার আশীর্বাদ আর শুভকামনা নিয়ে এসেছি। হাতটা দাও। এটা মহামায়ার আশীর্বাদ বাবা, সব অশুভ শক্তি থেকে তোমায় রক্ষা করবে। তোমাকে একটা কথা বলবো, তোমার একা যাওয়া উচিত না। অজয় বাবাকে সাথে নিয়ে চলে যাও। কাপড়টা তো বেশ ভালোই বুঝে, তোমার সাহায্য হয়ে যাবে। হ্যাঁ একদমই তাই, আমরা একসঙ্গে যাই। না, আমি ফুলকে সঙ্গে নিয়ে যাব। ক্লায়েন্টসদের ফুলের পছন্দের উপর ভরসা রয়েছে, তাহলে ভালো এটাই হবে যে ফুলই কাপড়গুলো সিলেক্ট করুক। ফুল, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। এক মিনিট বোমা। বাবা খারাপ ভেবো না, কিন্তু মহামায়া পরিষ্কারভাবে বলেছেন যে তোমাকে আর ফুল বৌমাকে আলাদা থাকতে হবে। উনি সতর্ক করে গেছেন বাবা, যদি এরকমটা না হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। সরোজ ঠিক কথা বলছে শোভন। এই সময় ফুলমার আশেপাশে থাকাটা তোমার ভালো হবে না। তুমি বরং তোমার সঙ্গে অজয়কে নিয়ে যাও। অমাবস্যার পুজোর পর তুমি... এই বাড়িতে অনেক অন্ধবিশ্বাসের খেলা হয়েছে। আমি শেষবার বলছি, আমি এইসবে বিশ্বাস করি না। আমি কারোর কথায় নিজের বিজনেস, নিজের সময় নষ্ট করতে পারবো না। আমি ফুলকে সঙ্গে নিয়ে যাচ্ছি, রাতের মধ্যে ফিরে আসব। চলো ফুল। শোভন, আমি যাই করি না কেন, শেষমেশ জিতটাই ফুলেরই হয়। এবারও আমার দান আমার দিকেই উল্টে এলো। মহামায়া নিজের কাজ করবে, কিন্তু ততক্ষণ আমাকে এমন কিছু একটা করতে হবে যে এরা মহামায়ার কথাগুলোকে বিশ্বাস করে আর যেন পালন করে। ভালো হলো ফুল, বেশ ভালো জিনিস আমরা পেয়েছি। আমরা কাল থেকেই প্রোডাকশন শুরু করব, আর ততক্ষণে সাপ্লায়ার বাকি জিনিসও পাঠিয়ে দেবে। তাছাড়া তুমি যদি চাও তো তুমি আরো মহিলাদের নিয়ে কাজ করতে পারো। এক তো ওনারা তোমার পরিচিত, আর কাজটাও ভালো জানেন। ঠিক আছে। কি হলো? কিছু না, আমি শুধু ভীষণ খুশি। আর আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমার চেনা কারিগরদের কাজ দিয়েছেন। আমি শুধু আমার বিজনেসের জন্য করছি, ব্যাস। আমিও ওইভাবেই বলেছি আর কি। ড্রাইভার, গাড়ি থামাও। গাড়িটা কেন থামাতে বললেন? আমি জল নিয়ে আসছি, রাস্তা অনেকটা লম্বা। আমি গিয়ে নিয়ে আসি মালিক। না না, তুমি গাড়িতেই থাকো, পাশেই তো দোকান রয়েছে, আমি নিয়ে আসছি আমি।
ম্যাডাম আপনি বসুন, আমি দেখছি এরা কে। আপনি গাড়ির মধ্যেই থাকুন। আরে দাদা, আপনারা কারা? এসব কি করছেন? গাড়ির সামনে বাইক নিয়ে কেন দাঁড়ালেন? এখান থেকে যান আপনারা। আরে আমাদের গাড়ির সামনে বাইকটা কেন রাখলেন? গাড়িটা নিয়ে এগোবো কি করে? এটাকে সরান এখান থেকে। আরে বাইকটা সরান না। এদিকে আয়। নিজের জীবন যদি বাঁচাতে চাস তাহলে চলে যায় এখান থেকে। যা এখান থেকে। আরে ড্রাইভার দাদা, কেন মারছিলেন আপনি ওনাকে? আরে এটা কি করছেন? ছাড়ুন, এটা আমাদের জিনিস, আপনি নিয়ে যেতে পারেন না। ছাড়ুন, ছাড়ুন বলছি। কই ছাড়ুন, এটা আমাদের। এ কানাই, এগুলো কি হচ্ছে? কারা এরা? এগুলো এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? দিন ফেরত দিন আমাদের জিনিস। আপনি ছেড়ে দিন আমাদের এই জিনিসগুলোকে। সুন্দরী, বেশি শেয়ানাগিরি একদম করার চেষ্টা করবি না। দেখুন, এগুলো আমাদের কষ্টের জিনিস, ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দিচ্ছি, দেখ এবার। যা। ম্যাডামকে ফোন করি। হ্যালো ম্যাডাম, ক্ষমা করবেন, আমি আপনার কাজটা করতে পারিনি ম্যাডাম। ও জিনিসগুলো নিতে পারিনি ম্যাডাম। এইটুকু কাজও তুই করতে পারলি না? তোর নাম মস্তান নয়, ফুটো মস্তান হওয়া উচিত ছিল। কোনো কাজের নস তুই। দুজনে আমাকে পাগল করে দিল।
তুমি ঠিক আছো তো? আমি আমি ঠিক আছি। আপনার আপনার লাগেনি তো? এইটা তোমার একটু চোট লেগেছে ফুল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি শোভন বাবু। আপনি ঠিক আছেন? আমার কিচ্ছু হয়নি। স্মল গিন্নিমা, আপনার এসব কাজ দেখে আমার খুব ভয় করছে। এবার থামুন, কেউ যদি শুনতে পায় শুধু শুধু ঝামেলা হবে। থামুন, এবার এসব করবেন না। একটু শান্ত হন না আপনি। ওই ফুল আর শোভনের অবস্থা আমি এই তোলনার মতো করব। হ্যালো, ফুল, তুমি ওখানে কি করছো? শোভন বাবু, আমি আপনার পছন্দের চাটা বানাচ্ছিলাম। নমস্কার শোভন দাদাবাবু, ক্ষমা করবেন দাদাবাবু, আপনাকে চিনতে পারিনি। অনেক বছর পর দেখছি তো, বয়স হয়েছে তো চোখে একটু কম দেখি। শোভন বাবু, আপনার পছন্দের চা। ধন্যবাদ। তারা বৌমনির বিষয়ে শুনলাম শোভন দাদাবাবু, খুব খারাপ লাগলো। কি বা বয়স ছিল মেয়েটার। সবাই না বলে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তার আত্মা নাকি কখনো শান্তি পায় না, সে ভূত হয়ে আবার ফিরে আসে, তার আত্মা ঘুরে বেড়ায়। চায়ের জন্য ধন্যবাদ। এই নিন আপনার টাকা। ধন্যবাদ দিদিমণি। ফুল, ফুল, আমি ব্যান্ডেড নিয়ে এসেছি, লাগিয়ে দিই। ফুল, চলো, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। চলো। ছোট গিন্নিমা, আপনি যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করেছি। আজ মঙ্গলবার, মঙ্গলের বার। আজকে যদি আমার সাথে ভালো না হয় তাহলে কবে হবে? একটা প্ল্যান ফেল হয়েছে, তাতে কি হয়েছে? আমার এই ঝুলিতে প্ল্যান কিছু কম নেই। হাহ, ওই লোকগুলো কিছু না করতে পারলেও ওরা আমাকে পরের খেলার রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছে। শোভন বাবু, ওই ড্রাইভার দাদা তো চলে গেছেন, এখন কিভাবে যাব? কোনো ব্যাপার না, আমি চালিয়ে নেব। আপনি কি করে চালাবেন এই হাতে? চলো। আর তাই আমার তোদের কাছে একটাই অনুরোধ, তোমরা দুজন এক হয়ে যাও। আর আর যাওয়ার সময় আমার একটাই শেষ ইচ্ছা যে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তার আত্মা নাকি কখনো শান্তি পায় না। আমার মনে হচ্ছে যেন কোনো আত্মা ঘুরে বেড়াচ্ছে। ফুল, কি হলো তোমার?
কিছু হয়নি, এমনি। ফুল, আমি গাড়িটা পার্ক করে আসি। ওই জিনিসগুলো আমি বীর্যকে বলে দিচ্ছি, ও নামিয়ে নেবে। কে ওখানে? কে 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 আছেন ওখানে? তারা দিদি, তারা দিদি, ক্ষমা করবেন শোভন বাবু। কি হয়েছে ফুল, এত ভয় পেয়ে আছো কেন? তুমি কাল রাতেও ভয় পেয়েছিলে, কি হয়েছে? শোভন বাবু, ওখানে তারা দিদি। ফুল, কি হয়েছে? শোভন বাবু, ওখানে তারা দিদি, আমি দেখেছিলাম তারা দিদি ফুল! ওখানে ছিল, আমি ফুল! দেখেছিলাম তারা দিদি ওখানে ওখানে দেখেছি তারা ফুল! দিদিকে। ওখানে কেউ নেই, এটা তোমার কল্পনা শুধু। বোধহয় তুমি তারার মৃত্যুর শকটা থেকে এখনো বেরোতে পারোনি। ওখানে তারা থাকতে পারে না, তারা এই পৃথিবীতেই আর নেই। না শোভন বাবু, আমি এটা জানি, কিন্তু ওখানে তারা দিদিকে দেখেছি, ওখানেই ছিল। আমি শব্দও পেলাম ওনার পায়ের, কিন্তু আমরা চোখে যা দেখি সবসময় তা সত্যি হয় না। না শোভন বাবু, আমি জানি আমি তারা দিদিকে দেখেছি ওখানে, আমি আওয়াজও পেয়েছি ওনার পায়ের। তারা দিদি, ফুল সামলাও নিজেকে, শান্ত হও। চলো ভেতরে চলো, অনেক রাত হয়ে গেছে। ফুল, ফুল চলো, এসো। বারে বা, যা ভয় দেখিয়েছে না এই ফুল বউকে। ওর লিপস গুলো তো একেবারে থরথর থরথর করে কাঁপছে। থ্যাংক ইউ উপরওয়ালা, দারুণ মজা হলো আজ। ছন্দ, তাড়াতাড়ি স্মল গিন্নিমাকে এই গুড নিউজটা দিয়ে দে। স্মল গিন্নিমা, আমার তীরটা একেবারে ঠিক লক্ষ্যে পৌঁছেছে। এবার আপনার তীর ছোড়ার পালা। ওরা এই ভিতরে গেল বলে, বাকিটা আপনি দেখে নিন।
কথাটাকে এভাবে ফেলে দেওয়া উচিত হয়নি দিদি। ঈশ্বর না করুক ওদের যদি কিছু হয়ে যায় তাহলে। এত দেরি হলো কেন? কত চিন্তা হচ্ছিল তোর জন্য, খুব ভয় করছিল। তুই ঠিক আছিস? যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় তার আত্মা নাকি কখনো শান্তি পায় না, সে ভূত হয়ে আবার ফিরে আসে, তার আত্মা ঘুরে বেড়ায়।